গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের কালোজাম খাওয়ার ব্যাপারে অনেক ধরনের সতর্কতা দেওয়া হয়। যেমন কালোজাম খেলে গর্ভের বাচ্চা কালো হয়ে যেতে পারে, কালোজাম খাওয়ার পর কিছু খাওয়া যাবে না। আজকে আমরা এইসব কথাগুলোর সত্যতা কতটুকু তা জানব। গর্ভাবস্থায় কালোজাম খাওয়া নিরাপদ কিনা, খেলে কি ক্ষতি হতে পারে, কালোজাম খাওয়ার পরে কি খাওয়া উচিত নয়, কালোজাম খেলে গর্ভের বাচ্চা কালো হয়ে যাবে কিনা, কালোজাম খাওয়ার আগে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, পুরো বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রকৃতি থেকে আমরা যে ফলগুলো পাই তার প্রতিটিরই কিছু না কিছু উদ্দেশ্য রয়েছে। সৃষ্টিকর্তা সেই উদ্দেশ্যেই আমাদের জন্য এই ফলগুলা পৃথিবীতে সৃষ্টি করেছেন। অর্থাৎ যে সময় যে ফলগুলো পাওয়া যায় সেগুলো সেই সময় আমাদের খাওয়া উচিত। কালোজাম এমনই একটি ফল যা খুব অল্প সময়ের জন্য কিনতে পাওয়া যায় এবং যাদের গাছ রয়েছে গাছ থেকে পেড়ে খাওয়া যায়। কালোজাম গর্ভাবস্থায় শিশুর ও মায়ের জন্য কতটা উপকারী তাই আমরা আজকে জানব। এই কালোজাম গর্ভাবস্থায় শিশু ও মায়ের জন্য অত্যন্ত উপকারী একটি ফল হিসেবে মনে করা হয়। জাম এমনই একটি ফল যাতে ক্যালসিয়াম, ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি পরিপূর্ণ থাকে। জামে রয়েছে ভিটামিন এ ও খনিজ পদার্থ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। জামে রয়েছে ভিটামিন এ ও খনিজ পদার্থ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে গর্ভবতী মায়ের। জামের মধ্যে থাকে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এর পরিমাণ অনেক বেশি থাকার ফলে এটি গর্ভবতী মায়ের শরীরে প্রচুর শক্তি যোগায়। যেসব গর্ভবতী মায়েদের উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার থাকে তাদের জন্য কালোজাম খাওয়া অত্যন্ত উপকারী, কারণ জামে পটাশিয়াম বেশি থাকে, সোডিয়াম কম থাকে, বিধায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই এটি গর্ভবতী মহিলাদের জন্য একটি আদর্শ ফল হিসেবে বিবেচিত। গর্ভবতী মায়েদের হাড়কে মজবুত করতে কালোজাম সহায়তা করে থাকে। যেহেতু জামে রয়েছে ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম গর্ভের শিশু ও মায়ের হাড়কে মজবুত করতে সাহায্য করে। তাই কালোজামের মতো ফলগুলোই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সহায়তা করে। জামে ভিটামিন এ রয়েছে যা মা ও শিশুর দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ কালোজাম খেলে বাচ্চার চোখের দৃষ্টিশক্তি প্রখর হবে। জামে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা গর্ভবতী মায়েদের দাঁতের সমস্যা সমাধানে সহায়তা করে এবং গর্ভের শিশুর দাঁত গঠনে সাহায্য করে। অনেক গর্ভবতী মায়েদের দাঁতে ও মুখে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। জাম খেলে এসব থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এটি মুখের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে থাকে। জাম এমন একটি ফল যাতে উচ্চ ম্যাগনেসিয়াম রয়েছে। এই উচ্চ ম্যাগনেসিয়াম গর্ভবতী মায়েদের অকাল গর্ভপাত ঠেকাতে সাহায্য করে। অনেক মহিলাদের যথাসময়ের আগেই বাচ্চা প্রসব হয়ে যাওয়ার প্রবণতা থাকে। এই অকাল প্রসব ঠেকাতে জাম অনেক কাজ করে। জাম অকাল প্রস্রাব থেকে রক্ষা করে, ব্রণের সঠিক বৃদ্ধি ও বিকাশে ভূমিকা রাখে। কালোজামে অধিক পরিমাণে ক্যালসিয়াম, লৌহ, পটাশিয়াম, ভিটামিন সি থাকার কারণে এটি গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তেমনি আয়রন, অ্যানিমিয়া ও জন্ডিস থেকে বাচ্চাকে রক্ষা করতে সাহায্য করে। যেসব মহিলারা গর্ভাবস্থায় রক্তশূন্যতায় ভোগেন তাদের রক্তশূন্যতা ঘাটতি পূরণে সহায়তা করে এই কালোজাম। জামে থাকে প্রচুর আয়রন যা আপনার অ্যানিমি থেকে রক্ষা করবে এবং বাচ্চাকে সঠিক পরিমাণে পুষ্টি, অক্সিজেন ও রক্ত সরবরাহতে সহায়তা করবে। এছাড়া বাচ্চা
জন্ম হওয়ার পর অনেক বাচ্চাদের জন্ডিস হওয়ার প্রবণতা থাকে। তাই গর্ভবতী মায়েরা কালো জাম খেলে কালো জামে থাকা আয়রন অ্যানিমিয়া এবং জন্ডিসকে নিরাময় করে। আর জামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, তাই যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে তারা জাম খেলে সে আয়রনের ঘাটতি পূরণ করা যায়। জামে ম্যালিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং ট্যানিনিনের মতো যৌগ আছে, যা অ্যান্টি ম্যালেরিয়াল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফেক্টিভ ও গ্যাস্ট্রো থেকে রক্ষা করে। তাই জাম খেলে শরীরে বিষাক্ত ইনফেকশন দূর করে। জামের বিশেষ নির্যাস মা ও গর্ভের সন্তানের শরীরে ক্যান্সারের সেল বাসা বাঁধতে দেয় না। জামে থাকা অ্যালজিনিক অ্যাসিড, অ্যান্থোসিয়ানিন এবং অ্যান্থোসায়ানিনস পুষ্টি, যা রক্তের কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করে, ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা অক্সিডেশন প্রতিরোধ করে হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের ভালো রাখতে সাহায্য করে। এছাড়া জামে আছে পটাশিয়াম, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। জাম একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে গর্ভবতী মায়েদের শরীরে কাজ করে। জাম রক্তের কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের পরিবেশ গড়ে তোলে শরীরে, যার ফলে মা ও শিশুর কোনো ধরনের হৃদরোগজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। গর্ভবতী মায়েদের জন্য জাম খাওয়া খুব উপকারী হওয়া সত্ত্বেও জাম খাওয়ার ব্যাপারে গর্ভবতী মহিলাদের সতর্ক হওয়া উচিত। জাম কেনার সময় অবশ্যই দেখে কিনতে হবে। ক্ষতিগ্রস্ত, বিকৃত, বর্ণহীন, পোকামাকড়ে খাওয়া এসব ফল কেনা এবং গর্ভবতী মাকে খাওয়ানো যাবে না। এছাড়া বাজারে মুনাফালোভী বিক্রেতারা অনেক সময় জ্যামে প্রিজারভেটিভ বা ফরমালিন মিশিয়ে থাকে। তাই কেনার সময় দেখে শুনে ভালো মানের জাম কিনতে হবে, যাতে গর্ভবতী মায়ের শরীরে কোনো রকমের সাইড এফেক্ট বা ক্ষতি না করতে পারে। এছাড়া সবচেয়ে ভালো হয় সরাসরি গাছ থেকে পাড়া টাটকা তাজা তরতাজা জাম খাওয়ানো, তাহলে এই সমস্ত রিস্ক কম থাকবে। তবে অবশ্যই পচা পোকা খাওয়া, নষ্ট জাম খাওয়া থেকে এড়িয়ে চলুন। তবে যদি ভালো জামের সাথে খারাপ জাম চলেও আসে, সেগুলো আলাদা করে ফেলুন। ভালো জামগুলো খাওয়ার চেষ্টা করুন। নর্মাল তাপমাত্রায় 2 দিন জাম ভালো থাকে। আর যদি ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে চান, তাহলে সর্বোচ্চ 2 সপ্তাহ জাম ফ্রিজে রাখা যায়, তাহলে ভালো থাকে। তবে ফ্রিজে রাখার ফলে জামের রং ফ্যাকাশে হয়ে যায় বা নষ্ট ও নরম হয়ে যায়, সেগুলো খাওয়া থেকে বিরত থাকুন। অপরিপক্ক জাম, সবুজ ভাব রয়েছে, পুরোপুরি পাকেনি, এমন জামও খাওয়া যাবে না। গর্ভবতী মায়েদের অবশ্যই পরিপূর্ণ পাকা ও তাজা জাম খেতে হবে। জাম খাওয়ার পূর্বে অবশ্যই ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। পরিষ্কার পানিতে লবণ ও ভিনেগার দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, এরপর খেতে পারেন। ফলে কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু থাকলে সেটা দূর হয়ে যাবে। তবে খাওয়ার সময় কোনো তেল মশলা না মিশিয়ে খেতে পারলে সবচেয়ে বেশি ভালো ফল পাওয়া যায়। এছাড়া যাদের উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার সমস্যা নেই, তারা চাইলে সামান্য লবণ বা পিঙ্ক সল্ট বা কাঁচামরিচ মিশিয়ে খেতে পারেন। তবে অন্য মশলা মেশানো যাবে না, ফলে জামের পুষ্টিগুণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। গ্যাস্ট্রিক ও বুকে ব্যথা, জ্বালা পোড়া হতে পারে। এই জন্য জাম খাওয়ার সঠিক নিয়ম জেনে রাখবেন। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা অবশ্যই লবণ খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ লবণে থাকা উচ্চ সোডিয়াম উচ্চ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যাদের ডায়াবেটিক্স রয়েছে তারা দিনে 7-8 পিসের বেশি জাম খেতে পারবেন না। পরিমাণে বেশি খেলে কিন্তু ডায়াবেটিক্সের মাত্রা বেড়ে যেতে পারে। এছাড়া জাম খাওয়ার পর একটি খাবার বিশেষ করে খেতে পারবেন না, সেটি হলো তরল জাতীয় খাবার, সেটি পানি কিংবা দুধ, চা, এসব জাম খাওয়ার পরে পরিহার করুন। সুস্থ স্বাভাবিক গর্ভবতী নারীরা দিনে 2 বার জাম খেতে পারেন। এর পরিমাণ 5 থেকে 7 পিস, এর চেয়ে বেশি নয়। পরিমাণে বেশি খেলে কিন্তু কণ্ঠনালীর সমস্যা হতে পারে। আবার জামে বেশি পরিমাণে জাল দিয়ে খেলে কিন্তু
কাশি হতে পারে। এটি গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ নয়। এখন আসি আসল কথায়, কালো জাম খেলে গর্ভের শিশু কালো হয়ে যাবে কিনা। এই কথার এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখনও পাওয়া যায়নি। কোনো গর্ভবতী মা কালো জাম খেলে গর্ভের বাচ্চা কালো হবে না, বরং বাচ্চার পুষ্টি ও শক্তি পাবে। তবে গর্ভাবস্থায় যে কোনো ফল, কালো জাম হোক বা অন্য কোনো খাবার হোক, তা অবশ্যই আপনি খাওয়ার আগে আপনার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, কারণ সব মানুষের শারীরিক অবস্থা একরকম নয়। তাই গর্ভবতী মায়েদের যে কোনো ফল এবং যে কোনো খাবার খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ম নীতি মেনে খেতে হবে, কারণ এই সময় প্রতিটা মুহূর্তেই কিন্তু খুব সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। ভিডিওটি কেমন হলো জানাবেন, তবে কমেন্টের মাধ্যমে আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন দৈনন্দিন অন্যান্য হেলথ টিপস পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।